নবীকে কেমন ভালোবাসলাম, নবীকে ভালোবেসে এখনো পর্যন্ত দাড়িটাকে লম্বা করতে পারি নাই। কার কার নিয়ত আছে দাড়িটাকে আজকে থেকে ছেড়ে দিব, লম্বা করব? দেখি হাতটা তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলেই বলি আমিন। এবার নবীর সাথে জান্নাতের মধ্যে কারা থাকবে নবীজি বলছেন? আচ্ছা, জান্নাতের মধ্যে নবীর সাথে থাকতে মন চায়? কার কার মন চায় দেখে হাত তুলে দেখান তো। জান্নাতে নবীর সাথে থাকবো, নারে তাকবীর। হাত নামান। জান্নাতে যদি নবীর সাথে থাকতে চান, নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন বেদুইন গ্রাম্য সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মাতা সাআ, কিয়ামত কখন হবে? হঠাৎ করে নবীজি একজনের সাথে কথা বলছেন। কারোর সাথে কেউ কথা বলতে লাগলে আরেকজন যদি এসে কথা বলে, এটা কিন্তু আদব না, ঠিক কিনা বলেন? আপনি আগে বসবেন, তার কথা শেষ হইলে তারপরে আপনি কি করবেন। অনেকে আমরা এরকম দেখছি, একজনের সাথে কথা চলতেছে, তার মধ্যে এসেই কি অবস্থা কি দেখি সব শুরু করে দিচ্ছে। আচ্ছা, তার একটা দাম আছে না? আল্লাহর নবী দেখলেন যে একজনের সাথে তিনি কথা বলছেন, তার মধ্যে ওই সাহাবী এসে আল্লাহর নবী তার দিকে ভ্রুক্ষেপ করলেন না, কথা শেষ করে বললেন, কে প্রশ্ন করলো মাতা সাআ, কিয়ামত কখন হবে? ওই বেদুইন গ্রাম্য ব্যক্তি তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছি। আল্লাহর নবী বললেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য তেমন বেশি কিছু প্রস্তুতি নিতে পারি নাই, আমি আপনাকে এবং আল্লাহকে ভালোবাসি। এই একটাই প্রস্তুতি, আপনাকে অনেক ভালোবাসি আর আল্লাহকেও অনেক কি করি। আল্লাহর নবী তখন বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন তার হাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পরে এই কথার উপরে আর কোনো কথায় আমরা এত বেশি আনন্দ লাভ করি নাই, যেই কথা আল্লাহর নবী বললেন যে যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হবে। এই জন্য আমরা নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, সর্বশেষ হাদিসটা বলে শেষ করে দিব, ওয়াল্লাহ, আল্লাহর শপথ খেয়ে আমি বলি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তার কাছে সব থেকে প্রিয় না হব, তার বাবা মা থেকে, তার সন্তান থেকে, তার বন্ধু বান্ধব থেকে, তার দুনিয়ার সকল মানুষ থেকে। বলেন না সুবহানাল্লাহ। মানে আল্লাহর নবীকে বাবা মা থেকেও কি বাঁচতে হবে? বেশি ভালোবাসবো তো ইনশাআল্লাহ।